হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন চাপ রেসিপি। আজকে রেসিপির জন্য একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি পরিমাণ মতো টক দই। এখন একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত, চালমগজ, কাজু বাদাম আর অ্যাড করে দিচ্ছি অল্প একটু টক দই। এখন এইগুলোকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা টক দইয়ের ওপরে ঢেলে দিচ্ছি। এখন ওই একই জারের মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ঢেলে দিচ্ছি। এটাকেও আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটাও নিয়ে দইয়ের ওপরে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে একে একে শুকনো উপকরণগুলোকে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, মরিচ, ধনিয়া আর মৌরির পাউডার। অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি মশলা, পরিমাণ মতো রিফাইন্ড অয়েল, অ্যাড করে দিচ্ছি কয়েক ফোঁটা মিষ্টি আতর আর সবশেষে অ্যাড করে দিলাম 1 চামচের মতো গোলাপ জল। এখন হাতের সাহায্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যে নেড়ে নেড়ে সমস্ত মিশ্রণ খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন চিকেনের পিসগুলোকে এই মশলার উপরে দিয়ে দিচ্ছি। আজকে চিকেন চাপ রেসিপির জন্য এখানে আমি 2টো লেগ পিস চিকেনের আর 2টো বডি পিস নিয়েছি। এখন হাতের সাহায্যে চিকেনের গায়ে মশলাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে চিকেনের পিসগুলোর গায়ে মশলা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। প্রায় আধ ঘন্টা পর ওভেনটা জ্বালিয়ে ওভেনের ওপর একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল আর গোটা গরম মশলা। এখন খুন্তির সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে যে ম্যারিনেট করে চিকেনের পিসগুলো রেখেছিলাম একে একে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দিয়েছি যাতে করে তেল না ছিটায়। এখন খুন্তির সাহায্যে এইভাবে একটু চিকেনের পিসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় বা কড়ার গায়ে লেগে না যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে একটা সাইড ভেজে নেব 1 মিনিটের মতো। প্রায় 1 মিনিট পর আবারও অপর পাশটা উল্টিয়ে নিচ্ছি। সমস্ত চিকেনের পিসগুলোকে খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে চিকেনের 2টো পাশ হালকা ভেজে নিচ্ছি। তারপরে ম্যারিনেট করার যে মশলাটা ছিল সেটা উপর থেকে ঢেলে দিচ্ছি। চিকেনের উপর থেকে সমস্ত মশলা ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে সমস্ত কিছু আবারও একবার নেড়ে নেব। ঠিক এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ হাইতে দিয়ে দিয়েছি। খুন্তির সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি চিকেনের পিসগুলোকে। এখন আমি কড়ার ঢাকনাটাকে চাপা দিয়ে রাখবো। ঢাকনাটা চাপা দেওয়ার আগে চিকেনের উপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর কাঁচা লঙ্কা 2টো। এখানে চিনির পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই হিসেবে কম বেশি করে দেবেন। এখন আবারও সমস্ত কিছু একটু নেড়ে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। সমস্ত কিছু নেড়ে নেওয়া হয়ে গেলে এখন আমি কড়ার ঢাকনাটাকে চাপা দিয়ে দেব। কড়ার ঢাকনাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়েছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট পর কড়ার ঢাকনাটা খুলে আবারও একবার নেড়ে দিচ্ছি। এর মাঝে আমি কয়েকবার কড়ার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম যাতে করে পুড়ে না যায় নিচে থেকে।
ঠিক এই পর্যায়ে চিকেনের পিসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সমস্ত কিছু একটু খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আজকের চিকেন চাপ রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।